কি দিন আসলো, হাতে টাকা পয়সা নাই, কোনো কাজ কাম নাই। দেখি কোনো একটা ধান্দা বান্দা করা যায় না, সামনের দিকে যাই একটু। আরে কাজ কাম হচ্ছে না বর্তমান, কি যে করবো, টাকা পয়সাও নেই কাছে। এই কাজ কাম মনে আসছে আর করবো না, চুরি চামারি আমার করতে হবে। যা দেখতেছি সজীব ভাই 1000 টাকা হবে, টাকা পয়সা করা দিতে পারতেছি না, কি যে করবো। দেই সজীব ভাইয়ের কাছে তো মেলা সুবরি আছে, দেই 3-4 গাছের থেকে পাড়ি দিলি 1000 টাকা হয়ে যাবে না। সজীব ভাই এসে কমানি ভাই টাকা নেও। আরে এটা লোক মুখ পালি আমার যে কতই ভালো হতো যদি অন্য কেউ আসতো, আসে আমার কত ভাই চলো সুবরি চুরে এসে, আমি তো 1 লাখ গাছে উঠে যেতাম। যাই এই কি রে, সাদত নাই? কি অবস্থা রে তোর? মেলা দিন পরে দেখলাম তোরে, তুই ভালো আছিস? তা বর্তমানে কি দেখি করতেছিস? বর্তমান কাজ কাম ছিল, তা কাজ কাম এমনি নাই, ভাবতেছি কাজ কাম সে আগের লাইন বাদ দিয়ে দিছিস নাই? আগের লাইনে বাদ দিই। রে তাহলে তো আমার কোয়ার কিছু নাই রে বাগনে, নালি তোর একটা কথা বলতাম জানিস? কে তুমি কি কবা? ওই পাশে এক গাছের সুবরি দেখেছি আমি, বুঝছিস? তা এখন তুই যদি ভালো হয়ে যাস তাহলে তোর আমি কথাটা বলবো না। কে বলো, আমারে বলো। বললি রাগবি না তো? না রাগবো না। ওই সুবরি কটা পাড়ার দান দানিছিলাম, তো আমার একটা লোক দরকার, ওই জন্য তোরে কথি আইছিলাম। যদি তুই রাজি থাই আজকে যাই খাই দেবো। চলো, আমিও তো ওই জিনিসটা ভাবতেছিলাম। তাহলে তো মিলে গেল। চলো চল আস্তে আস্তে যাই দুজনে আমরা। না মানে কি ভাল লাগে, একটা দিন কোনো টাকা পয়সা দিল না, কতদিন আদায় করে গেলাম। আচ্ছা আব্বা তো মনে হয় কষ্ট গাছে সুবরি আছে, আসলে কি আছে দেই কটা ফাল দিতে, কটা টাকা পয়সা মানে দিন আদায় কি যাবে না, দেই বাগনি ওই দেখ সারি সারি গাছ একদম লেভেল মতন রয়েছে, 8-9টা মনে করে একবার পজিশন মতন রয়েছে। ওই জায়গাতে মনে করে একবার তুই 4-5টাতে সারি সারি আর সুবরি পাইরে নিয়ে আমি চলে আসছি, আর নিচে বাকি সব পাহারা দিয়ে আর আমার দায়িত্ব, বুঝছিস? একবারে মনে কর আমাদের 1 সপ্তাহ টানা মনে কর কাজ না করে বসে পড়ে খাবো আমরা, সেরকম একটা পজিশন ওইখানে রয়েছে। মামা তা আমি তো মনে করো যে চুরি চামারি ছেড়ে দিছি, তা আমি যদি ধরা পড়ি তাহলে? আরে পাগল, আমি তোর সাথে রয়েছি না, তোরে তো মনে কর পাহারা দেওয়ার জন্য আমি রয়েছি, আর তোর নাম খারাপ মানে আমার নাম খারাপ, বুঝিস না? যেহেতু আমি তোর বড়, তুই আমার ভাগ্নে, ওই জন্য। আর আমি যদি ধরা আমার ইজ্জতটা তো যাবে না, সাথে তোমার যাবে না, তোরে তো সাপোর্ট দেওয়ার জন্য আমি রয়েছি পাগল। চল যাই 1 লাফে উঠে যাবি, মনে করে 1 লাফে উঠে 5-7টা গাছতে জারি মারিয়ে মনে কর চল নিয়ে চলে আসবি। ভাগ্নে কেউ নাই আশেপাশে, কেউ নাই, উঠে পড় রানী। দে ওই জায়গায় চুপচাপ দিয়ে বসে থাকে, আসে নাই। যাই বাবা আসার আগে চুরি করে ফাঁকি করে কি কারে দিয়ে কি অবস্থা তোর? গার মারছে ভাগ্নে, সাদতটাও তো গাছে উঠে দিলাম। এদিক দিয়ে সজীব কাকু চলে আসলো সুপারি গাছের এখানে, ও তো মনে হয় মাঠে বেশিক্ষণ টিকতে পারবে না রে। এই তো এই যে এমনি দেখতেছি টুকটাক করে মানুষ হাঁটাচলা করতে, শরীরটা ভালো না তো, ওই জন্য বসে রয়েছে। তো সুবরি ভাড়ার দরকার, তা বাবা সাথে ভাড়াতে হবে, কারো দিয়েছিস না সুবরি ভাড়াতে হবে, বিনা দেখেই বেশি কাজ করবি, দোকানে মালপাতি নেই বেশি। গাছে তো আর থাকতে পারতেছি না, আমি তো পড়ে গেলাম। পয়সা কি চল ওইদিক যাই, দেখতে হবে বাবার সাথে সুবরি বাঁধতে হবে। ইরা নিচে কি শুরু করলো, এই ঘুরে পড়ে গেলাম। আমার কাছে কি করতেছিলি? তোর সাথে কে আছে বল? কেউ না, সত্যি বল। তুই আমাকে ওইদিকে কেন নিয়ে যেতে চাচ্ছিলি? ওইদিকে আমরা তো চা খাতে যাচ্ছিলাম। চা খেয়ে সময় নাই তো? সত্যি কথা বল।
কি আছে তোর সাথে সত্য কথা বল না না মামা তুই বলেই দিলি আরে ভাগ্নে তুই 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 কি করে তুই আমার আরে ভাগ্নে